সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা নিজেরা যেমন ভিকটিম হন, তেমনভাবে তারা ভিকটিম তৈরিও করেন। এই কারণে গত 15 বছরে সাংবাদিকতার যে ভূমিকা, সেটাকে খুব সরলরৈখিকভাবে ব্যাখ্যা করাটা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশে যে ফেসিবাদ জমে বসেছিল, সেই ফেসিবাদের গড়নে সাংবাদিকতার যেমন একটা একাংশের ভূমিকা আছে, আবার এই ফেসিবাদ থেকে উত্তরণের ক্ষেত্রেও সাংবাদিকতার একাংশের একটা ভূমিকা আছে। আমরা যখন ফেসিবাদের সময়টা দেখেছি, তখন এমনটা হয়েছে যে যত রকমভাবে পারা যায় এই ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করা, ফেসিবাদকে টিকিয়ে রাখা, ফেসিবাদের নানা পুত্র গুণগান করা, তেমন ধরনের বিষয়ের সঙ্গে অনেক সাংবাদিক নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। আবার অনেক সাংবাদিক এই কঠিন সময়টাতেও জেল জুলুমের শিকার হয়েছেন। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার মামলায় পড়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেসিবাদের কঠিন সময়টাতে তারা বাংলাদেশের জনগণের পক্ষে তারা ভূমিকা রেখেছে। তো এই কারণে সংবাদ মাধ্যমকে নিয়ে কথা বলতে গেলে সংবাদ মাধ্যমকে এক দৃষ্টিকোণ থেকে দেখার একটা বড় ধরনের অসুবিধা আছে। ভালো হতো যে সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিল, সে বিষয়গুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলো এবং যতগুলো পক্ষ আছে তাদের সঙ্গে এর আগেই আরও বিস্তারিত পরিসরে আমরা আলোচনা করার সুযোগ পেতাম। ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র কাঠামোর বিষয় নিয়ে আমরা অনেকগুলো বিষয়ে আমরা কথাবার্তা বলেছি, কিন্তু রাষ্ট্রটাকে যারা দেখেন, দেখে শুনে রাখেন, সেই গণমাধ্যম তাদের সংকটগুলো কি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সেখানে কথা বলতে পারিনি। পারতপক্ষে আজকেই প্রথম এমন একটা ফরমাল আয়োজনে আমি আমার দলের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা সাংবাদিকতার বিষয়টাতে সবথেকে বেশি যে সংকটটাতে এখন আছি, যে আসলে সাংবাদিক কারা, সেই বিষয়টাই এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। বর্তমান যে প্রেক্ষাপট, আমি একজন রাজনীতিবিদ হয়েও আমি একজন সাংবাদিক হয়ে যেতে পারি। যেহেতু সংবাদ প্রচার করা বা কোনো একটা খবর পৌঁছে দেওয়া, সেটাকেই মানুষ এখন সাংবাদিকতা হিসেবে দেখেন। তো প্রচুর পরিমাণে সিটিজেন জার্নালিস্ট তাদের আবির্ভাব হয়েছে। ইউটিউব, ফেসবুক, নানা মাধ্যমে সাংবাদিকতার একটা ছড়াছড়ি আছে। এটা যেমন আমাদেরকে, যারা রাজনীতি করেন, যারা বিভিন্ন সরকার দায়িত্বে আছেন, তাদেরকে জবাবদিহিতা রাখার ক্ষেত্রে তাদেরকে সুন্দর একটা জায়গায় রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তেমনইভাবে এক ধরনের সাংবাদিকতার জায়গায় বিশৃঙ্খলার জায়গা তৈরি করেছে। যারা পেশাগত সাংবাদিকতা করেন এবং যারা সাংবাদিকতার উপরে পড়াশোনা করেছেন, ট্রেনিং নিয়েছেন, সেই সব পেশাগত সাংবাদিকদের সঙ্গে একে সাধারণভাবে যারা সাংবাদিক হয়ে উঠেছেন, তাদের কার্যপরিধি, তাদের কাজের জায়গা এবং মর্যাদাগত জায়গায় একটা বড় ধরনের গ্যাপের জায়গা তৈরি হয়েছে। সে কারণে আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে ডাক্তার হওয়ার জন্যে যেমন এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং একটা লাইসেন্স প্রাপ্তির ব্যাপার থাকে, যারা লয়ার হন তাদের জন্য বার কাউন্সিল যেমন করে আছে, সে বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে, ভাইভা দিয়ে সেটা উত্তীর্ণ হওয়ার পরে তারপরেই তারা ক্লায়েন্ট ধরতে পারেন, আইনজীবী হিসেবে তারা তাদের কার্যভার গ্রহণ করতে পারেন। তেমনিভাবে সাংবাদিকদের জন্যও আসলে কারা সাংবাদিক হলেন, সংবাদকর্মী হলেন, সেটার একটা সুনির্দিষ্ট জায়গা থাকা দরকার। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একটা বডি থাকা দরকার, যেখানে সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা কারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন। একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা সাংবাদিকতার কথা যখন বলি, সাংবাদিকদের একটা বড় সংকট হলো তাদের সম্মানী, পারিশ্রমিক এবং জীবনের সংকট, নিরাপত্তাহীনতা। এটা সময়ে সময়ে আমরা এটা দেখেছি
যে আমাদের যারা সাংবাদিকেরা আছেন, একেবারে প্রান্তিক পর্যায়ে যেসব সাংবাদিকেরা আছেন, আমরা যদি জেলা শহর বা উপজেলা শহরের সাংবাদিকদের দিকে তাকাই, তাদের আসলে সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। তারা মাস শেষে তারা বেতনটাও পান না। তো তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়, মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এই যে মুখাপেক্ষী হয়ে থাকাটা, সেটাও কিন্তু স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করে। যদি জেলা পর্যায়ের কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক নেতার কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে মুখাপেক্ষী থেকে তার জীবন চালাতে হয়, তাহলে সংবাদ প্রকাশের সময়টাতেও তাকে কিন্তু সেই রাজনৈতিক দল বা নেতা বা সেই যে প্রতিষ্ঠান, তাদের মতো করে সংবাদ পরিবেশনের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। তো সেই জায়গাটাতে একটা পরিবর্তন দরকার, যে যারা আসলে গণমাধ্যমের মালিকেরা আছেন, তারা তাদের যারা কর্মীরা আছেন, সংবাদকর্মী যারা আছেন, সাংবাদিক আছেন, তাদের জীবন চালাতে পারেন মর্যাদা সম্পন্ন, পারিশ্রমিক এবং সম্মানী, যাতে মাসিক ভিত্তিতে এটা তাদের হাতে পৌঁছানো হয়, সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এবং এই জায়গাটাতে অন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে জায়গাটাতে যদি বেতন না দেওয়া হয়, তাহলে তারা এটা আইনগত প্রতিকার পান। কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পান, তাহলে তাদের মতো আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই। তো আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের যে বেতন কাঠামো, সেটা থেকে যদি তারা বঞ্চিত হন, তাহলে তারা আইনগত উপায় একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। আমরা বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, তার ভিতরগত যে রাজনীতি, সেই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, আমার একটু জানাশোনাটা কম। কিন্তু সংবাদ মাধ্যমের ভিতরের যে রাজনীতি, যেখানে কারো কোনো সংবাদ কীভাবে পরিবেশন করা হবে না হবে, প্রত্যেকটা হাউসের আলাদা আলাদা পলিসি, এবং তারা নিজেদের মতো করে সেখানে লোকজনকে রিক্রুট করে থাকেন, সেই জায়গাটাতে খুব বড় ধরনের কিছু সিন্ডিকেট কাজ করে। তা আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভিতরগত যে রাজনীতি, সেখানে যে ধরনের কলুষতা আছে, সেটা থেকে আমরা কীভাবে বেরোয় আসতে পারি, কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি, এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সম্মিলিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। তো আজকের এই আলোচনা যেহেতু খুবই সংক্ষেপে আমাদের শেষ করতে হবে, আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত কথাবার্তা বলবো। কিন্তু দিন শেষে এই বাংলাদেশটাকে যদি আমাদের গঠন করতে হয়, গণতান্ত্রিক পথে উত্তরণ করতে হয়, স্বাধীন সাংবাদিকতা, প্রোপাগান্ডাবিহীন নৈর্ভিত্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা, গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে, সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা, আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।